এরপর স্যার বললেন প্রপার নাউন কাকে বলে। বললাম যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তো বুঝতে পারছেন, আপনাকে গ্রামাটিক্যাল অংশ থেকে জিজ্ঞেস করবে, ভাইভাতে অনুবাদ জিজ্ঞেস করবে, আর এই বিষয়গুলোর উপর আপনাকে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আর সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের ভাইবা নোটের কোনো বিকল্প নেই। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। আপনাদেরকেও বলবো যারা এই ভিডিওটি দেখছেন, যদি এখনও প্রস্তুতি গুছিয়ে না নিতে পারেন, কি পড়বেন বুঝে উঠতে পারছেন না, সেক্ষেত্রে বলবো যে আমাদের সাথে যোগাযোগ করে এই প্যাকেজটি সংগ্রহ করুন। ইনশাআল্লাহ ভাইবা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এরপরে স্যার জিজ্ঞেস করলেন প্রপার নাউন এবং কমন নাউন এর দুটি করে উদাহরণ দেন। তো আমি বললাম প্রপার নাউনের উদাহরণ যেমন শেক্সপিয়ার, সিলেট। এরপর কমন নাউন যেমন বয়, গার্ল। এরপর স্যার একটু অনুবাদ জিজ্ঞেস করলেন, 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, এটা ট্রান্সলেশন করুন। তা আমি বললাম ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। এরপর স্যার বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটার ট্রান্সলেশন কী হবে? তা আমি বললাম দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। স্যার বললেন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে মুভসের সাথে এস যুক্ত হলো কেন? তো আমি বললাম স্যার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। এরপর স্যার জিজ্ঞেস করলেন বাজেট কাকে বলে? তো আমি বললাম একটি অর্থ বছরে সরকারের অনুমিত আয় এবং ব্যয়ের হিসাবই হলো বাজেট। স্যার বলেন বাংলাদেশের সাংবিধানিক নাম কি, বাংলায় বলেন। তো আমি বললাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপর স্যার জিজ্ঞেস করলেন বাংলাদেশের সাংবিধানিক নাম কি, ইংরেজিতে বলেন। তো আমি বললাম দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। স্যার বলেন স্বরবর্ণ কয়টি? বললাম 11টি। এরপর বললেন মাত্রাহীন বর্ণ কয়টি? বললাম 10টি। এরপর স্যার বললেন স্বরবর্ণে কয়টি মাত্রাহীন বর্ণ আছে এবং সেগুলো কি কি? তো আমি বললাম স্যার স্বরবর্ণ 4টি মাত্রাহীন বর্ণ আছে, এ, ওই, ও, ঔ। এরপর স্যার বললেন সমকোণী ত্রিভুজ কাকে বলে? তো আমি বললাম যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। স্যার বললেন অতিভুজ কাকে বলে? আমি বললাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এরপর স্যার দশমিক ভগ্নাংশের একটি সরল অঙ্ক করতে দিলেন। তো বুঝতে পারছেন যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে সেই টপিকগুলোর আর কি আপনারা প্রস্তুতি গুছিয়ে নেবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন অধিবর্ষ কত দিনে হয়? তা আমি বললাম স্যার 366 দিনে। এরপর স্যার বললেন 366 দিনে কিভাবে অধিবর্ষ হয়? আমি বললাম কারণ এতে ফেব্রুয়ারি মাসে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়, এই অতিরিক্ত দিনটিকে বলা হয় লিপ ডে। স্যার বলেন আপনি এখন আসতে পারেন। আমি নমস্কার দিয়ে চলে আসলাম। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম কভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি। কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে একটু তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে।
আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।